আজকে মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। আমার বাড়ির সবাই খেয়ে নাম করেছিল, তো তোমরা অবশ্যই ফলো করো আর একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। দেখতে যেমন হয়েছিল খেতেও একদম জাস্ট ওয়াও হয়েছিল। তো আমি করেছিলাম লাঞ্চের মেনুতে কচুর লতি। চেনো সবাই, আশা করছি সবাই চেনো কচুর ডাঁটি। তো চলো ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো, ভালো লাগবে আমি কিভাবে কি করলাম, কি বৃত্তান্ত। এখানে লবণ হলুদ মাখিয়ে কিছুটা টাইম আমি চাপা দিয়ে রেখে দেবো। গুড মর্নিং, আবার এসে গেলাম নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। নতুন না, নতুন কি পুরোনো জানি না, বাট আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট জুড়ে থাকবে, ভালো লাগবে। আমার প্রিয়ারি বন্ধুরা সবাই ভালো আছো, ভালো থেকো এটাই কামনা করি। আর আপনার পাশে থেকো। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। ছোট বড় নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার রেসিপিটা স্টার্ট করবো। কি রেসিপি? তো কিছুটা টাইম আগে আমি এটা ভিজে রেখেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কচুর ডাঁটি, কচু শাকের ডাঁটি। কচু শাকটা রান্না করব। এই যে কচু শাকটা কেটে নিয়েছি, কাটাকুটি করে ধোয়াধুয়ি করে নিয়েছি। এটা চচ্চড়ি করব। এটা রেসিপি শেয়ার করব। আচ্ছা দেখা যায় কতটা কি করতে পারি। ভিডিও যদি বড় হয়ে যায় আবার মেমোরি ফুল হয়ে যাবে, অনেক কিছু প্রবলেম থাকে। তো দেখি কতটা কি করা যায়, বাট এটা চচ্চড়ি করব। আর এই যে কচু শাকের ডাঁটি মানে কচু শাকের লতি, কচু শাকের লতি দিয়ে হচ্ছে মাছ রান্না করবো। তো কিভাবে মাছের রেসিপিটা রান্না করবো অবশ্যই পার্টিকুলার জুড়ে থাকবে। আশা করছি ভালো লাগবে আর ভালো লাগার মতোই ভিডিও। সবাই সবকিছুটাই পারো, তো অপর্ণা যেভাবে করছে সেটাই। এটা আমি অনেকটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই ভিজিয়ে বলছি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তোমরা পারলে ভাপিয়ে দিও, বাট আমি ভাপালাম না। এখানে কচু শাক নচে না, ঠিক আছে, কুটকুট করে না। তো সেই জন্য আর কুটকুট যে যাতে না করে সেই জন্য লেবু টেবু দিয়ে মাখিয়ে রাখা হয়, ভাপিয়ে নেওয়া হয়। আমি কিন্তু আর ভাপিয়ে নেবো না, কচু শাকের একটা আলাদা গন্ধ থাকে। আমার এখানে শাক কিন্তু ভালো লাগে, কচু শাক এখানে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য লবণ হলুদ মাখিয়ে রাখলাম। সকাল অনেকটা আগেই মাখিয়ে রেখেছিলাম। দেখো জলটা ফেলে দেবো। এই জলটা ছিল, জলটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না তোমরা হয়তো। এই জলটা ফেলে দেবো আমি। তো চলো দেখতে থাকো। আমি যদি অনেকই প্রথমেই বলে দিই তাহলে কিন্তু রান্নার রেসিপি বড় হয়ে যাবে। কিভাবে কি করবো এখানে মশলার মধ্যে তিল একটু বেশি নিলাম, ঠিক আছে, আর সর্ষে নিলাম ওই যে 1 চামচ, আর একটু সাদা জিরে নেব অল্প করে। যদি সাদা সর্ষে বেশি দাও তাহলে তিল কম দেবে, ঠিক আছে। এভাবে একটু কম বেশি করে মেপে যেবে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে দেখো ছোট ছোট 4 টুকরো রসুন দিলাম। যেহেতু কচু শাক তো একটু হালকা গন্ধ থাকতে পারে, তো সেই জন্য একটু রসুন দিলাম। তোমাদের যদি না ভালো লাগে নাও দিতে পারো। তো এখানে মাছটা ভেজে নিচ্ছি। এখানে দেখো কচু শাকটা ফোড়ন মানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই যে আমি মশলাটা নিয়েছি ওই মশলা থেকে এই একই মশলা সেম মাছেও দেবো আর শাক চচ্চড়িতেও দেবো। এই যে মশলাটা পেস্ট বানিয়ে নেবো, তারপর ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। একই মশলা দিয়ে করছি বলে সেভাবে আর কচু শাকটা শেয়ার করলাম না, বলে দিলাম, ঠিক আছে। তো কী মশলা দিব ওই যে যা নিয়েছি ওটাই কচু শাকের মধ্যেও দিয়ে দেবো। আর খেতে জাস্ট ওয়াও হয়েছিল, অসাধারণ। কচু শাকের চচ্চড়ি তো খেতে আমাদের খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে করলে তারও ভালো লাগতো, বাট আমি মাছের মাথা দিয়ে করব না, এমনিই করব। মাছের তেল দিয়ে করছি ওটা। মাছের যে তেল বেরোয় না, তেল পোঁটা, ওটা দিয়েই করছি। তেল পোঁটা বললে আবার কেউ হাসাহাসি করো না, যেটা বলা হয় আমাদের তো তেল পোঁটাটাই বলা হয়। তেল বললে তো অনেকে বুঝতে পারে না। এখানে দেখো কচুর লতিগুলো যে মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ, তো জলটা সবটাই ছেঁকে ফেলে দিয়েছি, ঠিক আছে। তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এভাবে যারা কখনো বানাও না, নতুন বলে মনে হচ্ছে, অবশ্যই ট্রাই করবে। সব জায়গাতেই কচু শাক পাওয়া যায়, তো নেপালে বেশিই পাওয়া যায় কচু শাক, সবসময় পাওয়া যায়।
তো সেই জন্য বারবার খাই, সবসময় শেয়ার করা হয় না। তো আজকে যেভাবে করছি সেটাই শেয়ার করছি। কচু শাক এই ডাঁটিগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিলাম, সেভাবে আর ভাজা হবে না, এইভাবেই কোনো রকম চাপা দেবো না। এমনি শাকটা নরম হয়, এই ডাঁটিগুলো নরম হয়, সেই জন্য আর সেভাবে নয়, গ্যাসকে বাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো গায়ে ছ্যাঁকা ছ্যাঁকা দেখো লাগেই না। যাক, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো মাছের রান্নাটা করা যাক। কালা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো স্টেপ বাই স্টেপ দেখো, একটু চোখ বন্ধ করে দিলে কিন্তু বুঝতে পারবে না। আর মশলাগুলো ঠিক ঠিক লেভেলে সেইভাবে দিলে সবজি টেস্ট কিন্তু দারুণ লাগে। সেই জন্য চোখের পাতা কিন্তু ঘুরিও না, একটু রেসিপিটা মন দিয়ে দেখো। নতুনদের জন্য খুবই উপকার হবে, যারা পুরনো তোমরা তো সবই জানো। তো যাই হোক, নতুন পুরনো সবাই একটু দেখবে ভিডিওটা, আর তাদের খুবই ভালো লাগবে। অবশ্যই একটা করে শেয়ার করে দেবে, শেয়ার করলে তারও ভালো লাগে। যা যা মশলা দেওয়ার সব কিছুই দিয়ে দিয়েছি, যেহেতু রসুন রয়েছে সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কিন্তু আমি ক্যামেরা পেছনে ভালো করে কষিয়ে নিয়েছি, 2 হাত দিয়ে ধরে। না হলে যে এক হাতে ক্যামেরা, এক হাতে যে খুন্তি ঢকঢক ঢকঢক করছে, সেই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দিলাম, হ্যাঁ, গরম জল দিলাম। তো যেহেতু ঝোল করব না, সেই জন্য আমি অল্প একটু জল দিলাম। একদমই রসা কষা গ্রেভি টাইপের করব। এই জিনিসটা কিন্তু গ্রেভি ভালো লাগবে, ঝোল করলে অতটাও টেস্ট লাগবে না, ঠিক আছে। আর টমেটোর একটু বেশি দিলে আরোই ভালো লাগবে, টক লাগবে এই মাছটা। তো সেই জন্য, তো যাই হোক, এখানে দেখো আমার শাকের চচ্চড়িটা আমি মশলাটা দিয়ে দিয়েছি, আর দেখানো হলো না। ওই যে মশলাটা পেস্ট করেছিলাম ওটিকে আমি আবারও দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। এক চোখেই করেছিলাম, 2 চোখে নয়, নাবিয়ে নিয়ে ওরই মধ্যে মশলা 1 চামচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিলাম। তো এত সুন্দর টেস্ট হয়েছিল। তো যারা কচু শাক খেতে পছন্দ করো না, তারাও কিন্তু চেটে খেয়ে নেবে এইভাবে তৈরি করলে, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই চটজলদি। আমি কিন্তু চটজলদি রান্নাগুলো করি, তোমরা কিন্তু এইভাবেই চটজলদি কাজ করতে করতেও করে নিতে পারবে। চটজলদি রান্নাও কিন্তু খেতে ভালো লাগছে, জাস্ট একটু ভালো করে মশলাটা বাগিয়ে নিলে, কষিয়ে নিলে হবে। দেখো, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। শাকটা আমার রান্না কমপ্লিট, সেভাবে আর ঠিকঠাক দেখাতে পারলাম না, বলেই দিলাম, ঠিক আছে। আমি মাছের তেল দিয়ে শাকটা করেছি, তোমরা পারলে এমনিও করতে পারো, মাছের তেল বিনাও কিন্তু করতে পারো, টেস্ট দারুণ লাগে। এখানে ঝোলটা ফুটে গেছে, আমি মাছটা আর কচুরলতিটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেলেই মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কোনো কিছু মশলা কিন্তু লাগলো না বেশি। এইসব মশলা কিন্তু বাড়ির মধ্যে থাকে, এগুলো ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি রান্নাবান্নাগুলো করার চেষ্টা করি। কোনো রকম যে একদমই ঝামেলা, এটা কিনে আনতে হবে, ওটা কিনে আনতে হবে, দামি, অনেক দাম, কিছু ব্যাপারে না, এইগুলো আমাদের কন্টিনিউ থাকেই। তো এইসব দিয়ে আমি রান্নাবান্নাগুলো করার চেষ্টা করি। আমার রান্নাবান্নাগুলো কিন্তু, আমার রেসিপিগুলো কিন্তু একদম ঘরোয়া রেসিপি। যাই হোক, ভালো লাগলেও কমেন্টে বলবে, আর খারাপ লাগলেও কমেন্টে বলবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট অপেক্ষায় থাকি। তো আমার কচুরলতি দিয়ে মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবে, অপেক্ষায় থাকবো, কমেন্টের অপেক্ষায়, ঠিক আছে। নতুন বন্ধুরা যারা আসছো, ভিজিট করছো, সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো। এভাবেই তোমাদের পাশে আমিও থাকবো। পোস্টে লেটার দিয়ে যাবে, কমেন্ট না করলে কিন্তু যেতে পারবো না তোমাদের পরিবারে, সেই জন্য। আর পুরনো বন্ধুরা যেভাবে রয়েছে সেভাবে পাশে থেকো, তোমাদেরও পাশে আমি রয়েছি। এইভাবে সবাই সবার পাশে হাতে হাত রেখে চলো, সুন্দর একটা প্ল্যাটফর্ম, সবাই একসাথে চলি পথ। তো সব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। দেখো, কালার যেমন হয়েছিল, খেতেও তারও তেমনই হয়েছিল, অসাধারণ কালার হয়েছিল। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করি। সব ভালো থাকবে। অপর্ণাস ব্লগ, অপর্ণার পাশে থেকো, অবশ্যই পাশে থাকবে। ভিডিওগুলোতে একদম ভিউজ পাচ্ছি না, কেন পাচ্ছি না বুঝতে পারছি না। এখানে দেখো, আমি লাঞ্চ রেডি করে দিচ্ছি, তো সেই জন্য একটু শেয়ার করে ফেললাম। তো সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। রাধে রাধে। থ্যাংকস ফর ওয়াচিং বলে ভিডিওটা এন্ড করলাম। অনেকটাই হয়তো বড় হয়ে গেল, কেউ কিছু মনে করবে না। ভালো থাকবে সবাই, বাই বাই।